আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাজা পেটস অ্যান্ড অ্যানিমেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আমার চ্যানেলটিকে এখন অবধি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার আজকে লাল ছাগলটির বাচ্চা হচ্ছে। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে বাচ্চাটি হয়ে গেছে। তো বাচ্চাটি মানে রাতের বেলা হয়েছে, যখন আমি খাওয়া দাওয়া করি রাত বাজে 11টার দিকে, 11টা প্লাস। তো আমি ওই সময় খাওয়া দাওয়া করতেছিলাম, জাস্ট 2 লোকমা ভাত মুখে দিছি। এই সময় দেখতেছি ছাগলের ঘরে ছাগলটি আমার একটু চিল্লাচ্ছে। তো ওর চিল্লানির শব্দ শুনেই আমি বুঝতে পারছি যে ওর আজকে বাচ্চা হচ্ছে হয়তোবা। তো ভাত খাওয়া ছেড়ে আমি দৌড় দিয়ে গেছি। দৌড় দিয়ে গিয়ে দেখি যে আসলেই বাচ্চা বের হয়ে গেছে। একটু বের হয়ে মাথার ওইদিকে গলার অবধি বাচ্চাটা আটকে গেছে। তো বাচ্চাটা একটু বড় সড়ো, আপনাদেরকে এর ভিডিও দেখাইছিলাম, 100% তোতা দিয়ে দেখাইছিলাম। তো যাই হোক, 100% আসেনি, তবে আশা রাখি 80 বা 90-র কাছাকাছি আসতে পারে। তো যাই হোক, এটা একটু বড় হইলে বোঝা যাবে যে ও কীরকম আসে। তো আলহামদুলিল্লাহ অনেকক্ষণ কষ্ট করার পর বাচ্চাটা বড় থাকার কারণে বাচ্চাটার মানে আসতেছিল না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বাচ্চারই সর্বশেষ মুখ ধরে টেনে বের করা হইল সুন্দরভাবে। তো বের করার পর দেখতে পাচ্ছেন আমার মা পরিষ্কার করে দিচ্ছে ওর মুখ টুকগুলো। তো বাচ্চাটি হচ্ছে মেয়ে বাচ্চা। আলহামদুলিল্লাহ কালারটা অনেক সুন্দর আছে। এটা হচ্ছে খয়েরি কালারের। বড় হলে হয়তো আরও কালার চেঞ্জ হতে পারে, বড় হলে বোঝা যাবে আসলে কী কালার আসে। তো ছাগলটা খাচ্ছে আর আমার ডন এদিকে ওর দিক মুখ লাগাই দিচ্ছে। আমার ডন যেটা খাসির বাচ্চা আপনাদেরকে দেখাইছিলাম। তো আলহামদুলিল্লাহ বাচ্চাটা সুন্দর সুস্থ সবল আছে এখন, অনেক সুন্দরভাবে বাচ্চাটা হয়ে গেছে। তো আমার ছাগলের বাচ্চার জন্য সবাই দোয়া করবেন, আমার ছাগলের বাচ্চার জন্য সুস্থ সবলভাবে সুন্দরভাবে বেড়ে ওঠে। আমার সবগুলো ছাগলের জন্যই দোয়া করবেন। আর হচ্ছে আরেকটা কথা হচ্ছে, ছাগলের বাচ্চা হলে এরকম দেখবেন যে যদি আটকাই থাকে তাহলে অবশ্যই ভালো করে গলার মধ্যে যেন ছাগলের বাচ্চা আঘাত না পায়, ওরকমভাবে ধরে একটা কাপড় দিয়ে সুন্দরভাবে আস্তে করে টান দিলেই বাচ্চাটি বের হয়ে আসবে। তো বাচ্চাও কষ্ট পাবে না, মাও কষ্ট পাবে না। তো যাই হোক, বাচ্চাটাকে আরেকটা কথা, বাচ্চাটাকে ধরে প্রথমে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার নিয়ে মুখটা পরিষ্কার করে দেবেন। মুখের মধ্যে পরিষ্কার করে দেওয়ার পর ছাগলের সামনে দেবেন। ছাগল চেটে চুটে আরও দেখবেন একদম গা পরিষ্কার করে দেবে। তো মুখটা প্রথমে পরিষ্কার করে দেবেন ভালোভাবে। মুখটা পরিষ্কার করে দেওয়ার পর একদম ছাগলের সামনে দিলেই ছাগলের ওই যে জয়গুলো আছে, এই যে দেখতে পাচ্ছেন অলরেডি মাথাটার দিকে তাকাইলে বুঝতে পারবেন যে ওর গাটা চেটে চুটে ছাগলটাই পরিষ্কার করে দিচ্ছে। একদম মনে হচ্ছে যে গামছা দিয়ে গোসল করার, প্রথমে তো ভেজা থাকে, পরে যে গামছা দিয়ে গোসল করার পর যে গামছা দিয়ে মোছামুছি করলে আমাদের চুলগুলো যেরকম শুকনো হয়ে যায় সেম ওরকম শুকনো হয়ে গেছে। এখন বাচ্চাটাকে দেখেন, পুরোপুরি বাচ্চাটার গায়েটা মোটামুটি শুকনো হয়ে গেছে। আর একটু পরেই আলহামদুলিল্লাহ একটু দাঁড়ানোর চেষ্টা করবে বাচ্চা। প্রথমেই কিন্তু দাঁড়ানোর চেষ্টা করবে না, আর ওইভাবে দাঁড় করেও দিবেন না ধরে। প্রথমে ভালো করে বাচ্চাটাকে মোছামুছি করে দিবেন। মোছামুছি করে দেওয়ার পর তারপর যখন গাটা দেখবেন একদম পরিষ্কার হয়ে গেছে, দেখবেন ও নিজে নিজেই উঠে দাঁড়ানোর চেষ্টা করতেছে বা নিজে নিজেই উঠে দাঁড়াই গেছে। আর এদিকে দেখেন, একে ভালোভাবে কাপড় দিয়ে মুছে দেওয়া হচ্ছে যেহেতু শীতকাল। তো ভালোভাবে এভাবে মুছে দিবেন, ওর মুখ টুকগুলো সব কিছু মুছে দিবেন। ভালোভাবে মুছে দেওয়ার পর দেখবেন যে অনেকটা হয়ে যাবে। তো যাই হোক, এখন শীতের কারণে সে একটু ঠান্ডা লাগছে। আর এদিকে আমার ডন বারবার ওর দিকে দৌড়াইতে যাচ্ছিলো। ডনকে আমি এক হাত দিয়ে ধরে আছি আর এক হাত দিয়ে ভিডিও করতেছিলাম। তো ওর মা দেখেন ওর গায়ে এখনও চেটে দিচ্ছে, চেটে সব পরিষ্কার করে দিচ্ছে। এদিকে আমরা ওকে পরিষ্কার করে দিচ্ছি কাপড় দিয়ে সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আপনাদের ছাগলের বাচ্চা এরকম সময় হলে, যদি শীতের সময় হয়, খুব ভালো যত্ন নিতে হবে আপনাদের ছাগলের বাচ্চার জন্য। তো এদিকে বাচ্চা হওয়ার পর আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে এই জিনিসটা বাচ্চাকে আগে পরিষ্কার করে দেওয়ার পর আগে খাওয়াবেন। এ দেখেন, ওকে যখন দুধের বাটির ওইখানে ধরা হচ্ছে তখন ও খাওয়ার চেষ্টা করতেছে। তো আলহামদুলিল্লাহ ওকে আমরা ভালোভাবে খাওয়াই দিছি। রাতের বেলায় 2-3 বার খাওয়াই দিছি, আবার রাত 4টার দিকে উঠে একবার খাওয়াই দিছি। তো যেহেতু রাতে হয়েছে, বাচ্চাটাকে খিদার জন্য না পায়, সেহেতু ওকে ধরে 2-3 বার খাওয়াইতে হয়। আরেকটা জিনিস দেখবেন, দেশি ছাগলের বাচ্চা
হওয়ার পরেই একটু পরেই হাঁটাহাঁটি চলাচল দৌড়াদৌড়ি করতে পারে। কিন্তু এই ক্রস জাতের বা অরিজিনাল জাতের ছাগলের বাচ্চাগুলো একটু কিন্তু সময় লাগে এদের পা লম্বা হওয়ার কারণে। এটা ফলো করে দেখবেন, হয়তো অনেকেই জানেন না এই জিনিসটা। আপনাদের যারা জানেন তারা তো জানলেনই, আর যারা জানেন না তারা দেখবেন। আর প্রথমেও কিন্তু বাটটা মুখে নিতে পারবেন না, এইভাবে ধরে নিতে হবে। আর একটা সবচেয়ে বড় কথা, এই যে বাটের মধ্যে কিন্তু প্রথমে দুধ বের হয় না, ওইটা আপনাকে এই যে টান দিয়ে দুধটা বাইর করে দিতে হবে, এই যে দেখেন। তারপর বাচ্চার মুখে সুন্দরভাবে দেখবেন দুধ পাবে বাচ্চা। দুইটা বাটি আপনারা টান দিয়ে, ওইখানে একটা গোটোর মতো হয়ে থাকে, ওই গোটোটা আপনাদেরকে টান দিয়ে খুলে দিতে হবে। যখন দেখবেন যে দুধ বের হচ্ছে তাহলে বুঝবেন যে না ঠিক আছে, তো তখন বাচ্চাকে খাওয়াই দেবেন। বাচ্চা তখন মুখ লাগাইলেই তখন সুন্দরভাবে দুধ বের হবে। তো অবশ্যই আগে আপনারা বাচ্চাকে পরিষ্কার করে দিয়ে, ভালো করে পরিষ্কার করে দিয়ে আগে বাচ্চাকে আপনাদেরকে দুধ খাওয়াই দিতে হবে। তখন বাচ্চাটা দুধ খাইলে বাচ্চাটা একটু ভালো থাকবে, থাকবে। আর যদি অনেকের আছে যে বাচ্চা একটু দুর্বল হয়, সেক্ষেত্রে আপনারা মায়ের দুধ পাচ্ছে না, বা সেক্ষেত্রে আপনারা করতে হবে কি, একটা ভিটামিন পাবেন, যে মাল্টিভিটামিন একটা আছে ইনজেকশনের সিরিজের মতো, 20 মিলি বা 120 টাকা দাম হতে পারে। তো ওটা সুন্দরভাবে 1 মিলি করে খাওয়াবেন। ওখানে সিস্টেমটা খুব সুন্দর দেওয়া আছে সিরিজের মতো, আপনারা ওটা দেখলেই বুঝতে পারবেন। ওটা খাওয়াই দেবেন। তো আলহামদুলিল্লাহ আমার একে খাওয়ানো লাগবে না, আলহামদুলিল্লাহ এই আমার বাচ্চাটা সুস্থ সবলই আছে, খুব ভালো আছে। তো একে আমরা একটু দুধ খাওয়াই দিছি, আর একে কয়েকবার দুধ খাওয়ানো হয়েছে, রাতেও 3 থেকে 4 বার দুধ খাওয়াইছি উঠে উঠে। এর জন্য ঘুম হারাম হয়ে গেছে, ভালোভাবে ঘুম হয়নি। তো আলহামদুলিল্লাহ আশা করি বাচ্চাটা খুব সুন্দর হয়েছে, 80% প্লাস আসবে এগ দিয়ে। আর যেহেতু এ মেয়ে বাচ্চা, এগ দিয়ে আশা করি ইনশাল্লাহ একটা ভালো তোতাপুরি 100% বাচ্চা পাবো। মুখের ব্যান্ডটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো সর্বশেষ দেখেন সব কিছু মোছামুছি করার পর আমরা কিন্তু ওকে পল দিয়ে একটা অন্যরকম কার্টুনে রেখে দিছি। সে ঠান্ডার কারণে একটা সোয়েটার পরে দিয়েছিলাম, ছোট্ট বাচ্চার 0 সাইজ বাচ্চার সোয়েটার পরে দিয়েছিলাম ওকে। তো আপনারাও ওরকম করবেন, সোয়েটার পরে দিবেন। তো এখন দেখেন একটু দাঁড়াচ্ছে, দুধ খাওয়ানোর পর একটু দেখেন দাঁড়াচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমার ছাগলের জন্য সবাই দোয়া করবেন, আপনাদের ছাগলের যত্ন নেবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।